একটা হালাল পবিত্র রিজিক হোক, সেটা কৃষিকাজ। লজ্জার কিচ্ছু নাই। কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন। জানেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর। এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়, এটা গর্বের প্রফেশন। আপনি হালাল রিজিক, অর্থনীতি হোক, আপনার কৃষিভিত্তিক হোক, বা ব্যবসা করেন হালাল কোনো, বা গভর্নমেন্ট জব, বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, সেটাও ভালো। যদি না পান, বেসরকারি জব পান, আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, জব করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায়, আপনাকে যেন সুদ খেতে না হয়, আপনাকে যেন ফ্রি মিক্সিং এ যেতে না হয়। এগুলো খেয়াল রাখেন। খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করেন। প্রয়োজন উদ্যোক্তা হন, নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান, এমন কিছু করেন। এরপরে আপনি বিয়ের ফিকিরটা করেন, রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপর ওইদিকে যান। আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি, মনে করেন। এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই ফিতনা মুক্ত পরিবেশে দিন পালন করবে। অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে, শহর থেকে দূরে, নগর থেকে দূরে, পাহাড়ি এলাকায়, অনেক দূরে, কান্ট্রি সাইড। ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো, ওই রকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে। কৃষি জমি চাষাবাদ করবে, নিজের খাবার নিজে খাবে, মাছ চাষ করবে, গরু চাষ করবে, ছাগল পালবে, শহরের ফিতনায় জড়াবে না। নিজেরা নিজেদের কলোনি করে তুলবে আলাদা করে, অনেকটা মুসলিম ভিলেজের মতো। এরা সফল হবে। আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর, দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে তো। এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম। আর এমন কোন নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বনু ইসরায়েলের মতো একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসতানা'তুকা লিনাফসি।